गुड मर्निंग फ्रेंड शुभ सकाल बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आबार एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके वेलकाम। तो अनेक दिन पर तुम्हादेर साथे आबार कथा बोलते चले आसलाम। तो एटा छिलो ओई सोमवारेर दिन, हाँ सकाल सोमवार दिन सकाले। तो सकालबेला आमि उठे पड़ेछि। तो आजके हलो माने शुक्रवार, आमि कदिन ब्लग दिते पारिनि, तार केन कारण दिते पारिनि सेटाओ तोमादेर साथे शेयार करब। चलो ये देखो सोमवार दिन घुम থেকে उठे मैं काजबाजगुलो मनेर आनंदे करछि, कारण आमार मनटा खूब खुशी खुशी। केन जानो तो, कारण आमि जाबो आमार मायेर काछे। अनेक दिन जाওয়া হয় না, আর আজও যাওয়া হতো না, কারণ কি আমার মানে শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই যাবেন একটু ঘুরতে, ওই তারাপীঠ ওইদিকে দেওঘর ওইদিকে। সেই জন্য আমি একা একা বাচ্চা সামলাতে পারবো না, ওই জন্য আমাকে বললো তুই যা কদিনের জন্য ঘুরে আয়। ওই জন্য আমার মনটাও খুব খুশি খুশি, কারণ আমি তো যেতেই পারি না। জানো তো আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব, 5-10 মিনিটের দূরত্ব, কিন্তু আমি যেতে পারি না। জানো তো এতটাই কষ্ট লাগে কেন জানি না। বিয়ের পর সত্যি মেয়েরা পর হয়ে যায়, মানে মেয়েদের জীবনটাই যেন কীরকম, যেখানে যায় সেখানেই মানিয়ে নিতে হয়, শুধু মানিয়ে নিতে নিতেই মানে জীবনটা শেষ হয়ে যায়। জানো তো তো মনে খুশি নিয়ে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করছি, ঠিক আছে। রান্নাবান্নাগুলো করছি, দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে ঝিঙে কেটে নিয়েছি, যেহেতু আমরা বাড়ি থাকবো না তাই যেই সবজিগুলো ছিল সেগুলো দিয়েই রান্নাবান্না শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আর যেগুলো কাঁচাকুচি ছিল এগুলো কেচে মেরে দিচ্ছি, শুকিয়ে গেলে তুলে রেখে ঘরটা বন্ধ করে দিয়ে চলে যাব। মানে বরমশাই থাকবে না, আর আমার ঠাম্মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি থাকবে, তো ওই দুজনেই থাকবে। আর যেহেতু আমার বরমশাই অফিস আছে, ও যাওয়া আসা করবে, আর ঠাকুমা শরীরটা ঠিক সেমন একটা ভালো নেই, ওই জন্য উনিও সেমন কিছু করতে পারবে না, ওই জন্য আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো অনেক দিন যাওয়া হয় না, খুব মনটা খুব মায়ের জন্য মন কেমন করছিল, কারণ মা বাবা থাকলেই তো বাবার বাড়িতে আদর, আর মা বাবা না থাকলে কেউ তো ভালোবাসে না। যার মা বাবা নেই তার পুরো পৃথিবীটাই অন্ধকার, ঠিক আছে। তো আমি দেখো কাজবাজগুলো করে নিচ্ছি, নিয়ে ওই বিকালের দিকে যাব, মারাও যাবে আমিও যাব, বেরিয়ে যাব। বিকাল বলতে সন্ধ্যায় হয়ে যাবে, বরমশাই আসবে তারপরে অফিস থেকে, তারপরে যাব। তো কাজবাজগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখো ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো বিকাল হয়ে গেছে, অনেকটা সময় পর বরমশাই বাড়ি এসছে, আমাকে বললো রিঙ্কু একটু টোস্ট করে দেবে, আমি ওর জন্য একটু ডিম টোস্ট করে দিচ্ছি। দেখো আমাকে বললো খুব সুন্দর হয়েছে খেতে, ঠিক আছে। আর দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তো খুব মনটা খুশি খুশি। আর বাড়িতে চলেও এসেছি, বললাম না একটুখানিকে দূরত্ব। আর এদিকে দেখো ওর মানু ওকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। আমার এই বাড়িতে আসলে আমার যেন তো কিছুই করতে হয় না, আমার মাই আমাকে সব করে দেয়, ঠিক আছে। মাই হয় জানো তো। দেখো মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নে তুই, তোকে আর কিছু করতে হবে না। মা খেতে দিয়ে দিয়েছে, দেখো খাবার খাবো এখন, ঠিক আছে। বাবা বাড়িতে নেই, কলকাতা গেছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি। আর তারপরে দেখো নেক্সট দিন সকাল হয়ে গেছে, সকালবেলাও বাবুকে মানে নখ কেটে দিচ্ছে, কি সুন্দর বসে নখ কাটছে, দেখেছো। মানে ওই বাড়ি গেলেও এতটাই শান্ত হয়ে যায়, মানে ভাবতেই পারবে না যে এত দুষ্টু বাচ্চা এত শান্ত হয়ে গেল কী করে। দেখো তারপর সকাল সকাল দেখো আমি তোমাদেরকে কী বলবো, মানে বাবার বাড়ি মায়ের বাড়ি, হ্যাঁ আমি সেদিন 10:30টার সময় ঘুম থেকে উঠেছি জানো। উঠে দেখো মা আমাকে খেতে বসিয়ে দিয়েছে, বলছে তুই আগে খেয়ে নে, ঠিক আছে। মা দেখো মাছের ঝোল করেছিল, পুঁই শাক চচ্চড়ি করেছিল। আর দেখো আমার বাবুও চলে এসছে, ওকেও খাওয়াবে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। বললাম না ওখানে গেলে আমাকে কিচ্ছু করতে হয় না। আর যেহেতু বাবুকে সামলাতে সামলাতে আমার অবস্থা একদম, মানে আমি পুরো শেষ হয়ে গেছি, মানে শরীরে কিছু নেই বললেই চলে, নিজের জন্য যত্ন করতে পারি না বললেই হয়, মানে সময়ই পায় না। তারপর ভাবলাম বিকালবেলা চলো বাবুর জন্য একটু জামা কিনতে যাই। তো আমাদের বাজারে গেছিলাম, হরিনানপুর বাজারে। তো বাজারে গেলাম কিন্তু কোনো জামা কাপড় পেলাম না জানো তো, দিয়ে চলে আসলাম আইসক্রিম নিয়ে। আর এই দেখো দিদিভাই ও দিদুনের কোলে উঠেছে বলে কেমন করছে। তারপর দেখো নাচ, দেখো আমার ছেলের গান শুনলেই হয়, ঘুরে ঘুরে নাচ করবে। আর ও দিদিকেও টানছে নাচ করার জন্য, ঠিক আছে। দিদি ওরা দুজনে নাচ করছে আর আমি ভিডিওটা করছি। আর সেদিন ওর দাদা ভাই এসেছিলো, মানে আমার দিদির ছেলে, আমার বড় বাবা, ঠিক আছে। ওরা দুজন দেখো মনে হচ্ছে ভাই না তো হরিহর আত্মা, ঠিক আছে। তারপর ওর দিদুনকে দেখো মানে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, বলছে দিদুন আসো মেহেন্দি পরিয়ে দিই। তারপর আমাকেও বলছে মানু আসো তোমাকেও পরিয়ে দিই। মানে তোমাদেরকে কী বলবো, মানে মায়ার জিনিস জানো তো, এরা না থাকলে জানো তো মানে পাইটাই শূন্য শূন্য লাগে। আর এই একটা আমার বাবু কদিন পরে চলে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, কারণ দেখতে পাবো না, ঠিক আছে। তারপরে চলে আসলাম আমরা পেয়ারা পাড়তে আমাদের জমিতে, ঠিক আছে। দেখো মা ওদিকে পেয়ারা পাড়ছে, এদিকে আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো বাবু পেয়ারা 4টে নিয়েছে, দিয়ে তোমাদেরকে বলছে তোমরা কেউ খাবে।
তাই আমি বললাম বলো তোমরা কেউ খাবে, দিয়ে ও দেখো বলছে ঘুরে, ঠিক আছে, মানে এত দুষ্টু। তারপর দেখো রেডি হয়ে বাড়ি চলে এসেছি, সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ব্লগটা আমি এখানেই রাখছি, আশা করি তোমরা ভালো থাকবে। বাই বাই, টাটা।